সময় নয় বাড়ি থেকে কি অসুবিধা তুমি আমার কাছে না তুমি আমার কাছে এই ভিডিও কল রোশনি ফোন না। হ্যাঁ বল, কি ব্যাপার এত লেট হলো কেন ফোন ধরতে? খুব দুষ্টু হয়েছে, চুপ কর তো। কি হয়েছে? এই বলদ, কি রে ফোন করার কোনো টাইম গান নেই, এখন ফোন করছিস তুই? আমরা ঘুরতে এসছি না? বারে তোরা কোথায় আছিস, কি করছিস, ঘরটা কেমন দেখবো না আমরা? হ্যাঁ হ্যাঁ এই তো দেখাচ্ছি, এই দেখো, এই যে কি ভালো না? এইটা হচ্ছে হোটেলের ঘরটা, আর এই দেখো এই যে কি সুন্দর না? সমুদ্র দেখতে পাচ্ছ? কি এবার শান্তি হয়েছে তো? হ্যাঁ হয়েছে। ও মা কি সুন্দর ঘর। বৌদি ভাই মোড়ো হানিমুন এই রিসর্টেই করিবি। ও মা, তোমার জন্য না খুব মন কেমন করছে, আমারও কেমন কেমন করছে। ও বাবা গো, এই তো গেল, তার মধ্যে তোরা এরকম শুরু করে দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, বলছি বৌদি দাদা কোথায়? দাদাকে তো দেখতে পাচ্ছি না। এই যে তুহিন, আমি আছি এখানে, কিন্তু তোমার সাথে কথাবার্তা না ওখানে ফিরে গিয়ে হবে। তোমাদের যদি জায়গাটা দেখার এত ইচ্ছে হয় না, সপরিবারে সবাই মিলে চলে এসো। হ্যাঁ, এখন ফোনে কথা বলার খুব একটা সময় নেই। নেক্সট টাইম যখন আসবো তোমাদের সবাইকে নিয়ে আসবো, ততক্ষণ অবধি টাটা। কি গো, তুমি মুখের উপর ফোনটা কেটে দিলে? টং বদ্ধ, এটা কি খারাপ দেখতো, দেখলে কেটে দিল ফোনটা। বাবা না খুব বাজে হয়ে যাচ্ছে, ফোনটা কেটে দিলে এরকম ভাবে, কিন্তু ভেরি ব্যাড। তুমি আমার কাছে এসো। না দেখো, আমরা তো বেরোবো না, আমাদের তো চেঞ্জ করতে হবে, বেরোবো তো আমরা। তুমি আগে বাথরুমে যাবে? তুমি যেতে চাও, যাও না একসাথে যাই। হ্যালো, আচ্ছা সবই বুঝতে পারছি, কিন্তু কেটে দিয়েছে তার একটা তো কারণ আছে। আর কারণটা হচ্ছে তারা ওখানে গেছে, আনন্দ করছে, এইবার ওরা তুমি কি বোধবাসী নেই কোনো বাচ্চাদের সঙ্গে কি বলছো? হ্যাঁ সরি সরি সরি, কি হবে এখন বলে মাঝখানে? যে তোমার আলোমা হাডুডু কেন খেলবে? সেটাই তো, একা একাবার খেলা যায় নাকি? মজাই হবে না, আমরা সবাই থাকলে না হয় মজা হবে। এবার এই খেলা আবার দুজনের বেশি খেলা যায় নাকি? এই প্রিয়রে, বুদ্ধিগুলো কি সব টিকিট গোটায় ঝুড়ি রেখেছো নাকি? হ্যাঁ, একটা বাচ্চা মেয়েকে কি আজে বাজে কথা বলছো তুমি? ঝিলিক, তুই না না ভুলভাল বকছে, মজা করছে তাই ভুলভাল বকছে। হ্যাঁ রে ঝিলিক, বাবা মা বেড়াতে গেছে, কয়েকটা জায়গা ঘুরে দেখবে তো, বল সাইট সিইং করবে, একটু সময় তো লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো সবাই আমরা ঘরে যাই। ঝিলিক চল তো, আমরা ঘরে যাই, চল জলমাল চলো 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 চলো। এই যে দামড়া লোক, বাচ্চাদের সামনে কি বলতে হয়, তোমার কি সব কাণ্ড জ্ঞান হারিয়ে গেছে? আমি ভুল করে বলে ফেলেছি, মুখ ফসকে বেরিয়ে গেছে, আই এম সরি। এই শোনো না, বলছি আমরাও গিয়ে হাডুডু খেলি না? এই চলো না, হাড। জয় জগন্নাথ, মুখ কিচ্ছু শুনি নাই তো, গরিব বামুন হচ্ছে রান্নাঘরে যাচ্ছ? জয় তাই কিরকির। কিরে ভিডিও কল করছিস? মা কিছু বলবে না তোকে? মা বাবা তো আজকে বেড়াতে গেছে। ও তা তুই গেলি না? আরে ওরা তো হানিমুনে গেছে। লজ্জা পাচ্ছিস? এতে লজ্জা পাওয়ার কি আছে? কেন, তুই জানিস না কাপেলের হানিমুনে গিয়ে কি করে? জানি তো, ওরা মজা করে, ঘোরে ফেরে, তারপরে সারাদিন রুমেই থাকে আর রিল্যাক্স করে। তুই হাসছিস কেন? তুই না খুব সিলি, মানে তুই এটা কি করে ভাবলি? খুব ফানি ঝিলিক এটা।
তোমার কি নই, মানো কি না মানো, জানো কি না জানো, গানে গানে কানে কানে কি যে কথা কই, গুনগুন করে মন ভ্রমরাজে ওই। ফুল দিল বুক ভরা সৌরভ, পাখি দিল কাকলির গৌরব, ও হো হো ও, ফুল দিল বুক ভরা সৌরভ, পাখি দিল কাকলির গৌরব, ফুল দিল বুক ভরা সরব, পাখি দিল কাকলির গৌরব। আমাদের ভালোবাসা স্বপ্নে যে বাঁধে বাসা, একই প্রাণে মিশে এক হই। ও কানে কানে সেই কথা কই, এই বলো না, বলবো না, গুনগুন করে মন ভ্রমরাজে ওই। তবুও এই আমি তোমার কি নই, গুনগুন করে মন ভ্রমরাজে ওই। হানিমুনে গিয়ে কাপেলরা রিল্যাক্স করে? আরে বাবা, কাপেলরা রুমের মধ্যে দুজন দুজনের ক্লোজ হয়, লাইক জড়িয়ে ধরে, কিস করে। যা কিসব বলছিস বলতো, আমার মা বাবা না এরকম করতেই পারে না। আচ্ছা ছাড়, ঠিক আছে, তুই একদিন টাইম বের কর, হানিমুনে কি হয় সেটা আমি তোকে শিখিয়ে দেবো। একেই বলে বজ্র আটুনি ফসকা গেরো। দিদিভাই নাকি এত শাসন, এত শিক্ষা, নিজের মেয়েটাকেই কন্ট্রোল করতে পারো না দিদিভাই, ভেরি স্যাড। কিন্তু ঝিলিকটাও খুব বোকা। কিন্তু তুমি যে আমার জন্য কাজ খুব সহজ করে দিচ্ছ ঝিলিক, এইভাবেই তো তোমার মাথায় হাত বুলিয়ে আমি তোমার ব্রেন ওয়াশ করবো, আর দিদিভাইকে এমন ভাঙবো যে আর ড্যামেজ কন্ট্রোল করার জায়গা থাকবে না। বল, টাইম বের করবি তো? ঝিলিক, কি ব্যাপার ঝিলিক? কি কথা হচ্ছিল সানির সাথে? সানি কোথায়? সানি মা? ওই দেখো বোকামে ভয় পাচ্ছে। আমি কি তোর মায়ের মতন অবুঝ যে ফোনে কারোর সাথে কথা বললে বা কোনো বন্ধুর সাথে দেখা করতে গেলে বুঝবো না? তোর বোকামে। তুমি সত্যি বলছো কাম্মা? একদম সত্যি বলছি। আচ্ছা, শুনছিলাম কালকে স্কুলে হাফ ডে। হ্যাঁ। তাহলে কি যা সানির সাথে কোথাও ঘুরে আয়। না না, বাড়ি সবাই জানলে খুব বকবে। ধুর, আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নেবো। আর এমনি তো হাফ ডে, তুই যে টাইমে ফিরিস সেই টাইমেই ফিরবি। কিন্তু ঝলমল তো আমার সাথেই ফেরে, ও যদি আগে ফিরে বলে দেয় যে আজকে হাফ ডে ছিল। এটাও একটা পয়েন্ট। তুই টেনশন করিস না, আমি ঝলমলকে নিয়ে কোথাও একটা চলে যাবো, সন্ধ্যার আগে ফিরবো না। আচ্ছা দাঁড়া, আমি তোকে 5,000 টাকা ট্রান্সফার করছি। টাকা দিও না, টাকা লাগবে না। হাত সরাও, বড়টাকে একদম বেশি কথা নয়। টাকাটা পাঠাচ্ছি, কালকে যখন বেরোবে সানির সাথে তুমিও খরচা করবে। একা ও কেন খরচা করবে? তুমি কত লিবারেল কাম্মা, কত আন্ডারস্ট্যান্ডিং। আমার নাও যদি এরকম হতো। সেই জন্যই তো আমি। চলো এবার আর ফাঁকি না মেরে চটপট পড়াশোনা করে নাও তো, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যেতে দেবো না। ছোটর বুদ্ধিখানা কিন্তু খাসা। জায়গাটা সত্যি খুব সুন্দর গো। ও, জায়গাটা খালি সুন্দর আর ছোটর বুদ্ধি।
এখানে আর কিছু সুন্দর তার মানে তুমি খুঁজে পাচ্ছ না, তাই তো? মানে মানে আর না না, এখানে লোকজন আরো অনেক সুন্দর ব্যাপার আছে। জানো তো সেই কোন ছোটবেলায় বাবা মার হাত ধরে এই সেই পুরীতে গেছিলাম, তখন সমুদ্রের ধারে গিয়ে পাড়ে অনেকক্ষণ বসেছিলাম। মা বাবা তো স্নান করছিলেন অনেকক্ষণ ধরে, আর আমি পাড়ে বসে বাড়ি বানাচ্ছিলাম। তাই? ছোট ছিলাম তো, অত নিখুঁত ভাবে বাড়িটা বানাতে পারিনি, অনেকক্ষণ ধরে বানালাম, তারপরে মনটা খারাপ হয়ে গেল। কেন? একটা বড় ঢেউ এলো আর আমার বাড়িটা ভেঙে দিল। শোনো, আমরা বাড়িটা আবার বানাবো, প্রমিস করছি এবার বাড়িটা ভাঙবে না। এসো। শোনো, আরে এসো, এখানটা বসো 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 বসো, বসো বসো। চলো এবার আমরা আবার বাড়িটা বানাবো, মানে তুমি বানাবে, আমি তোমায় হেল্প করবো। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। আরে মনটা করে বুরু হুরু, আরে মেলতে পাকা সাইরে, আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে, হায় রে। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। আকাশে উড়াল দিয়া জামুরে লইয়া, কলিজায় বাজে বল। তুমি কি জানো বলেছিলে উড়িষ্যার নায়ক আছে? নায়ক আছে, নায়ক আছে, নায়ক আছে, হ্যাঁ নায়ক আছে, নায়ক আছে, শ্বশুর লাগিয়েছো, আরো খা শ্বশুর, আরো খা, হ্যাঁ নায়ক আছে, নায়ক আছে, আরো নেই, নায়ক আছে, নায়ক আছে, হ্যাঁ হ্যাঁ নায়ক আছে। ম্যাডাম শ্বশুর লাগিয়েছো ম্যাডাম? আরে কাতু কুতু লাগিয়েছো ম্যাডাম? ও ম্যাডাম, আরে প্লিজ করুন। হ্যালো, হাই তারে তুই কি আছো? ম্যাডাম শ্বশুর লাগিয়েছো? আমার একদিন আজকে আমি দিদিমণি, তো স্বপ্ন দেখেছি। মাথাটা কি খারাপ হয়ে গেছে? দিনের বেলা এখানে দাঁড়িয়ে তুমি স্বপ্ন দেখেছো? আরে শুধু স্বপ্ন কেন দেখিব, ও তো আপনার জন্য কফি আনছো, এখানে এলাম, আপনাকে দেখলাম, ওর একটু স্বপ্ন, তাই বলে আপনি মোর সাথে এমন করিব? এই চুপ, বেরো এক্ষুনি ঘর থেকে, আরে আজ বাজে কথা। ম্যাডাম আপনি মোর সাথে এমন মিঠুর ব্যবহার কেন করেছো, কেন ওকে তাড়াই দিচ্ছ? আমি তো আপনারও কোনো ক্ষতি করিনি, আমি কত ভালো ছেলে হচ্ছে, গরিব বুড়ো বাবুন হচ্ছে, আপনাকে খুব ভালোবাসি। আবার তোর ভালোবাসা? হ্যাঁ আজকে তোর একদিন কি আমরা তোকে এমন ইয়ে করে বেরো বেরো ঘর থেকে, বেরো।
তুমি যে সুন্দর বানিয়েছো না, আসলে কি জানো তো, ম্যাজিকটা তোমার হাতে। তুমি যাতেই হাত দাও সেটাই সুন্দর হয়ে ওঠে। খুব সুন্দর হয়েছে আলো, সত্যি খুব সুন্দর হয়েছে। ওই দেখো আবার একটা বড় ঢেউ আসছে, আবার আমার বাড়িটা ভেঙে দেবে। আলো কিচ্ছু হবে না, আমি বলছি ওই ঢেউটাই বাড়িটা ভাঙতে পারবে না। তোমার স্বপ্নের বাড়ি থাকবে, প্রমিস। আসতে দাও ঢেউকে, আসুক না, দেখি ভাঙতে পারি কি। হ্যালো, ঢেউটা এসছে, ঢেউটা চলেও গেছে। আর চোখ খুলে দেখো, চোখটা খোলো, খুলে দেখো, আমাকে একবার বিশ্বাস করা হলো, চোখটা খুলে দেখো। খুশি? আচ্ছা বলছি যে সমুদ্রের ধারে ঘোরা হলো, সমুদ্রের ধারে বসা হলো, বাড়ি বানানো হলো, এবার একটু ওদিকটাও যাই, ওদিকেও তো ঝাউবন অনেক কিছু করা যাচ্ছে। দাঁড়াও আমি আগে উঠি, দাঁড়াও, এসো, চলে এসো। এটা কি? সর্বনাশ, এটা তো ফলস টিকিট, তার মানে তুমি ফ্রড। দিদি ভাই, এই দরজা বন্ধ করছো কেন? খোলো খোলো বাবা, ছোট 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 খোলো। আরে চিৎকার করিস না রোশনি, রোশনি কাম ডাউন, আমি পিকু। রোশনি আমি পিকু, এটা আমি। পিকু তুই? তুই তুই মানে এরকম এতদিন ধরে তুই ছিলিস, আমাকে বলিস না কেন পিকু? এই হাসছিস কেন? হাসছিস কেন? তারপর করছিস, তারপর করছিস, হাসছিস কেন? এই আমার তোর উপর রাগ করা উচিত। কিসের রাগ? কেন? একটু কালি মেখেছি, একটা আঁচিল লাগিয়েছি, টিকি লাগিয়েছি, তুই আমায় পিকু একদম ইয়ার্কি মারবি না, হ্যাঁ? তুই এই বাড়িতে আমাদের সবার সামনে ঘুরে বেড়াচ্ছিস আর আমাকে বলিস না। বস 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 এখানে, ছাড়বো না খান। আজ তোকে আমি পিটিয়ে না ছাতু বানাবো। এখানে আমি তোকে দেখতে পাচ্ছি না বলে ছটফট করছি, আর তুই আমার সামনে উড়ে বামুন সেজে ধাইকিরি করছিস কেন? কেন বলিসনি বল, কেন কেন বলিস? আমি বলিনি কারণ বলতে পারি না, বৌদির জন্য। কি? হ্যাঁ রোশনি, এই পুরো প্ল্যানটা তো বৌদি, আর বৌদি আমায় বলেছিল যে কাউকে বলবে, ইনফ্যাক্ট তোকেও। এবার বৌদির কথা আমি অমান্য করতে পারবো না, তাই তো? কার সাথে কথা বলছি রোশনি? তুই জানিস না পিকু, আমি তোকে কতটা মিস করেছি। আমি জানি। ওদিকে হাঁ করে তাকিয়ে কি দেখতে বলো তো? এখান থেকে সমুদ্রটাকে কি সুন্দর দেখাচ্ছে। ও, এখানে তার মানে খালি সমুদ্রই দেখানো যায়, আর কিছু দেখার নেই? মানে
মানে তোমার ডান দিকে একজন রয়েছে, তার দিকেও তাকাও মাঝে মাঝে। কি এটাকে প্রেম বলে ম্যাডাম, প্রেম। এটাকে আসলে অসভ্যতা নেবে। তুমি জানো তোমার কপালে অদৃশ্য কালি দিয়ে কি লেখা আছে? তুমি তো প্রেম বুঝবে না, কারণ তোমার কপালে লেখা আছে আনরোম্যান্টিক। আর জিনিস দেখবে কি? দেখতে এসো, এই কারণে দেখতে পারো। ঘোরো ঘোরো, এদিকে আমার দিকে ঘোরো। কি? তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফন্দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,